ভীষণ একদম অলস প্রকৃতির হয়ে গেছি, তাই না? আলাদা করে যে সুন্দর করে তোমাদের সামনে পরিবেশন করব, সেই পরিবেশনটাও আজকে আর আমি করিনি। সত্যি বলছি, ভীষণ অলস হয়ে গেছি। তো চলো আজকে কড়াই থেকেই তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজকে একটা খুব দুর্দান্তকর শীতের দিনে নতুন আলু দিয়ে মাছের ঝোল। তো আমি নিয়ে নিচ্ছি এখানে 4 পিস মাছ। তোমরা বলো না যে 4 পিস মাছ নিয়েছো, সেই কড়াইতে দেখলাম অনেক মাছ। হ্যাঁ, একদমই কড়াইয়ে অনেক মাছ। প্রথমে নিয়েছিলাম 4 পিস, তারপরে আমি আবার ভাবলাম যে আরও কয়েক পিস নিয়ে নিই, কারণ ঝোলটা এত এত ভালো হয়েছিল আর এত টেস্টি হয়েছিল, দেখেই মনে হলো আরও কয়েকটা মাছ ভেজে আমি ঝোলের মধ্যে অ্যাড করে দিই। তো দেখো এবার আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে আস্তে আস্তে করে সব মাছগুলো এক এক করে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। নতুন আলু দিয়ে এইভাবে মাছের ঝোল আমাকে প্রথম খাইয়েছিল আমার মেঝোমাসি। হ্যাঁ, আমার মেঝোমাসি হোস্টেলে থাকতেন। উনি খুব বড় চাকরি করতেন এবং সেই সূত্র ধরে উনি একটা হোস্টেলে থাকতেন এবং সেইখান থেকে উনি আমাকে এত সুন্দর ইয়াম্মি ইয়াম্মি একটা রেসিপি মাছের খাইয়েছিল নতুন আলু দিয়ে। তো সেটাই আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। দেখো, এর কিন্তু বিশেষত্ব হচ্ছে আলুগুলোকে এইভাবে গোল গোল করে একটু বড় বড় করে মাংস বা ডিমের মতন করে কাটতে হবে। এই হচ্ছে এই মাছের ঝোলের বিশেষত্ব। তো আমি একটু নুন দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আর আলু ভাজতে ভাজতে চলো তোমাদেরকে মশলাটা দেখিয়ে দিই। এইখানে নিয়েছি আমি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ, নিয়েছি আদা, টমেটো আর গোটা গরম মশলা। আর এখানে কিন্তু রসুন দেবে না, রসুন দিয়ে কিন্তু এই ঝোলটা হয় না। এবার আমি সবগুলো খুব ভালো করে পেস্ট করে নেব। নিয়ে তারপরে দেখো আমার পেস্ট রেডি হয়ে গেছে। তো এবার চলো আর একটা গুঁড়ো মশলা, যেগুলো বেসিক মশলা আমরা দিয়ে থাকি, সেগুলো এবার করে নিই তৈরি। তো আমি এখানে 1.5 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো আর হলুদের কৌটোটা ধোবো বলে হলুদের কৌটোর মধ্যে জল দিয়ে, এখানে হলুদের সেই জল দিয়ে আমি পুরো মশলাটা ভিজিয়ে রাখলাম। এ বাবা, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো কেমন লাল লাল হয়ে গেছে, তবে বেশ ভালোই হয়েছে। এরকম লাল লাল করে আলু ভাজা ঝোলে দিলে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এবার আলু ভাজাগুলো তুলে নিয়ে কড়াইয়ে আরেকটু তেল দিয়ে তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন এবং তেজপাতা দিয়ে দিলাম। এই মাছের ঝোলের যে বিশেষত্ব সেটা হচ্ছে কালো জিরে, গোটা গোটা করে ওই রকম আলু, এই হচ্ছে এর বিশেষত্ব। এবার মিক্সিতে যে পেঁয়াজ, লঙ্কা, আদা, তারপরে টমেটো, গরম মশলা আমি বেটে রেখেছিলাম, সেইটা এবার তেলে দিয়ে দিলাম। পেঁয়াজ যেহেতু আছে সেহেতু কিন্তু খুব ভালো করে মশলাটা কষাতে হবে, না হলে কিন্তু পেঁয়াজের গন্ধ হবে। আর তারপরে একটু তেল ছাড়তেই আমি যে ওই বেশি গুঁড়ো মশলাগুলোর তৈরি করে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। আর ওইদিকে কিন্তু আলু ভাজতে ভাজতে আমার আলুগুলো মোটামুটি সেদ্ধই হয়ে গেছিলো। এবার তারপরেও যে বাকি আলুটা সেদ্ধ হতে বাকি আছে সেইটা এর মধ্যে দিয়ে আমি কষিয়ে কষিয়ে একদম ওভেনের আঁচটা কমিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে আমি মশলা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। রঙটা যা হয়েছিল না, শুধু রং, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার তো এটা হয়ে গেছে অনেক আগেই রেসিপিটা তৈরি, আমি তো ভয়েসটা পরে দিচ্ছি। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, যখন ওই মাছের ঝোলের জলটা টকবক টকবক করে ফুটছিল, তখন কিন্তু আমার আবার জিভের জল আসছিল। মনে হচ্ছিল আবার যদি আমি এইভাবে মাছের ঝোল রান্না করে আজকে খাই তাহলে বেশ ভালোই হয়। তো যাই হোক, করার কিছু নেই। মাছটা বেশ ফ্রেশ ছিল এবং একদম গোটা একটা বড় রুই মাছ নেওয়া হয়েছিল, তো যেটা আমার হাজব্যান্ড নিয়ে রেখেছিল। তো এবার আমার দেখো কষিয়ে কষিয়ে আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু জল। যদি সেই জলটা গরম জল হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। দেখো একদম কষানো হয়ে গেছে। তোমাদেরকেও কিন্তু বন্ধুরা এইভাবে এই মাছের ঝোলটা রান্না করলে এইভাবেই কষিয়ে নিতে হবে খুব ভালো করে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। দিয়ে চেষ্টা করেছিলাম যে একটু হালকা করে গরম জল দেব, কিন্তু আরেক প্রান্তে মানে আরেকটা ওভেনে ভাত বসিয়ানো ছিল বলে আমি কিন্তু আর গরম জলটা করতে পারলাম না। করলে হয়তো হতো, সেই ভাতের হাঁড়ির ঢাকার মধ্যে একটুখানি যদি জল বসিয়ে দিতাম বাটিতে, তাহলে কিন্তু গরম হয়ে যেত। তো যাই হোক, কিন্তু তাতেও কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। কিন্তু তোমরাও যদি পারো তাহলে একটু গরম জল করেই দেবে, ঠিক আছে? তো আমি দেখো এবার এক এক করে সব মাছ দিয়ে দিলাম। 4টে মাছে হলুদ লবণ মাখালে কী হবে, আমি তো পরে আবার
হলুদ লবণ মাখিয়ে তার মধ্যে ভেজে আরও রেখেছিলাম। তো সেই কারণে এখানে অনেকগুলো মাছ হয়ে গেছে। আবার এর সাথে কিন্তু একটা লেজাও আছে, মাছের লেজাটাও আছে। তো দেখো আমি লেজাটাও কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে মাছের ঝোলটাকে একদম টকবক টকবক করে ফুটবে, আর এই ফোঁটা দেখে আমার জিভে জল আসছে, মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে নিই ভাত। তো যাই হোক, আবার যদি পারি এই শীতে আরেকদিন এইভাবে আমি মাছের ঝোল রান্না করে খাবো। খুব বেশি পরিমাণে কিন্তু জল হবে না, ঝোলঝোল একটা ভাবটা একটু কম হবে, একটু গায়ে মাখা টাইপের হবে খেতে। আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটুখানি চিড়ে, এটাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। শীতের দিনের কাঁচা লঙ্কা দেখবে যে কোনো সবজিতে, মাংস, ডিমে দিলে একটু চিড়ে লাস্টের দিকে এবং ঢেকে রাখতে হবে তাতে, তো খুব সুন্দর একটা ফ্লেভার ঝোলে বা তরকারির মধ্যে চলে আসে। তো আমার কিন্তু অলরেডি রেডি। আর আমি না গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছি বেটে, সেই জন্য এখন আর দিলাম না। আর দিয়ে দিলাম আমি আমাদের শীতের দিনে খুব সুন্দর গন্ধযুক্ত ধনে পাতা। ধনে পাতা না দিলে এখন আমাদের যেন কোনো তরকারি পূর্ণ হয় না।